আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদ রুমানী এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য দারুণ আরেকটা সুসংবাদ নিয়ে। সুসংবাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত কাস্টমারদের এই যে টিকিট পাসপোর্ট এলোমেলো হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক, টিকিট পাসপোর্ট 15 জন কাস্টমার যারা রোমানিয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ফ্লাইট করতেছেন। আমার প্রত্যেক ভাইদের জন্য শুভকামনা, আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে তাদের গন্তব্যস্থলে সহি সালামতে পৌঁছা। আমরা সবসময় আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ হলেন আমাদের রব, উনি আমাদের প্রতিপালক, আমরা হলাম ওনার দাস বা গুলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি মানুষের জন্য। আল্লাহ পাক আমার এই চেষ্টা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাকে এত দূর আনছে এবং আমার মাধ্যমে আল্লাহ পাক আপনাদের রিজিকের ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সো আমি যারা আজকে টিকিট পাসপোর্ট বুঝাই দেবো, যাদেরকে আমি বুঝাই দিচ্ছি, প্রত্যেকের সাথে আমি একটু সংক্ষিপ্ত একটু সাক্ষাৎকার নেবো। ওনারা আলহামদুলিল্লাহ 1 বছর, কারো 14 মাস, কারো 15 মাস সময় লাগছে রোমানিয়ার ভিসা পাইছেন। ওনারা কত তারিখ ছিলেন ফ্লাইট? 8 তারিখ সকাল 5টা 40 মিনিটে ওনাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ ওনারা গালফ এয়ারে যাচ্ছে, বাংলাদেশ টু বাহরাইন যাচ্ছে, বাহরাইন টু ইস্তাম্বুল, ইস্তাম্বুল টু রোমানিয়া বুখারেস্ট ওনাদের ফ্লাইটের ডেস্টিনেশন। আলহামদুলিল্লাহ। সো আমরা যারা যাচ্ছে সবার জন্য শুভকামনা ভিডিও শুরুতে বলছি। আর স্পেশাল আরেকটা গুড নিউজ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের আরও নতুন করে 6 জনের ভিসা হয়েছে রোমানিয়ার। আমাদের ভিসা দেখে অনেক একটু চুকলানি আছে, মানে অ্যালার্জি আছে। এটা আসলে সত্যি কথা, বাস্তবতা যেটা আছে, মানে আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই, কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে মানুষের বদনজর আছে, মানে কেউ ভালো করলে এটা একটা বদনজর আছে, এটা খারাপ আছে। সব মানুষ সমান না, সবাই ভালো না। যে আমরা আসলে বিশেষ সাকসেস আল্লাহর তরফ থেকে আসে। আমি সাইদ ভাই দিল থেকে মানুষের জন্য কাজ করি, আল্লাহ পাক আমাকে সফলতা দিচ্ছেন আপনাদের উসিলা। আপনাদের জন্য আমি কাজ করি মন থেকে, আপনারা আমার মাধ্যমে যাচ্ছেন, এটাই আমার ভালো লাগা, সফলতার জায়গায়। কিন্তু কিছু কিছু ব্যক্তির আছে একটু অ্যালার্জি আছে, কারো সফলতা একটা ভালো লাগে না, খালি চুকলা, বুঝতে পারছেন না? তো যাই হোক, আপনারা যেন হিংসুকের হিংসা থেকে আমার প্রতিষ্ঠানকে এবং আমাদেরকে সবাইকে হেফাজত করে, আমার স্টাফ, আমার পরিবার, আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা হিংসুক, আল্লাহ যেন হিংসুকের হিংসা থেকে আমাদের সবাইকে ভালো রাখে। তো আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নিছেন। কি কিছু কিছু আছে যে ভালোটা দেখে না চোখে, ভালোটা তার জীবনে চোখে পড়বে না। আরে ভাইজান, কারোর জন্য 100% কাজ তো পৃথিবীর কাজ কেউ করতে পারে না। আমি আপনার জন্য কাজ করতেছি, আমার দ্বারা মাশাআল্লাহ 70% 80% মানুষ সফল হয়ে যাচ্ছে, এটা দেখবে না। ওই একজনের হয়েছে না, 2 জনের হয়েছে না, এটা নিয়ে সেটা মন্তব্য করে। আরে ভাইজান, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে বলছে যদি 10 জনের কাজ করতে গিয়ে সেটা যদি 8 জনেরও কাজ হয়, 7 জনের কাজ হয়, তারপরে তুমি সে কাজটা করো, কারণ এখানে মানুষের মঙ্গল আছে। ঠিক আছে? মানুষের মঙ্গলের জন্য যদি ভালো কিছু হয়, 1-2 জন যদি অসন্তুষ্ট হন, এতে কোনো অসুবিধা নাই। 1-2 জনের অসন্তুষ্ট দিয়া আমরা থেমে থাকবো না। আল্লাহ যেন আমাদের ভালোর দিকে সবসময় আমাদেরকে ধাবিত করে, আমাদের জন্য আরও যেন সফলতা আসে, সেটার জন্য আমার দোয়া করবেন। একজন করে, স্পেশালি আমার এক ভাইজান আসেন, আপনি আসেন, একজন করে সংক্ষিপ্ত সাক্ষাৎকার আসেন, অসুবিধা নাই। আপনাকে প্রথম দিচ্ছি ভাইয়ের নাম, ভাইয়ের দেশের বাড়ি কোথায় এবং ভাই কতদিনে ভাইয়ের টিকিট পাসপোর্ট হয়েছে, ভাইকে বুঝাই দিচ্ছি। ধরেন ভাই, আপনার নাম এবং আপনার দেশের বাড়ি কোথায়, কতদিন আমার কাছ থেকে ভিসা পাইছেন, কত তারিখে ফ্লাইট, কীরকম লাগতেছে, কি বলবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি ভিসা পাইছি 7 দিন কম 1 বছরের ভিতরে, কিন্তু ফ্লাইটটা হয়তো একটু লেট করছে সাইদ ভাইয়ের অনেক বিরক্ত করছি ফ্লাইটের জন্য, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাইদ ভাইরে বলছি ইচ্ছাকৃতভাবে। আর এখন ফ্লাইট হওয়াতে আমি অনেকই হ্যাপি, কিন্তু একটা কথা আমার সাইদ ভাইয়ের কাছে, আমি যাতে কোম্পানি থেকে কাজ টাজ পাই সেদিকে আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। এবং সাইদ ভাই ভালো কাজ করে, কিন্তু আপনারা দিতে পারেন। এবং আমিও কয়েকজন লোক দিয়েছি, দেওয়াতে সাইদ ভাইয়ের কাছে দেওয়াতে আমি এলাকার মধ্যে আমার দিয়ে ফোন দেওয়া, সাইদ ভাইয়ের অনেক বিরক্ত করি। কিন্তু সাইদ ভাই ভাবতেছে যে আমি মনে হয় ইচ্ছাকৃতভাবে বিরক্ত করি, আসলে তা না। কারণ আমার যখন আমার স্বাস্থ্য ভাই এবং আমার বাইরা ভাই ওরা যখন আমার চাপ দেয়, তখন আমি ফোন দিই আর কি। তো ফোন দিলে সাইদ ভাই খালি বলে যে এত বিরক্ত কেন করেন। আসলে কি, একজন লোকে যদি 5,000-6,000 লোকের কাজ করে, তাহলে ফোন দিলে একজনে এক একভাবে ফোন দিলে কিন্তু উনি বিরক্ত বোধ করে, কিন্তু আমিও জানি যে বিরক্ত লাগে। আচ্ছা যাই, তবে আপনারা দিতে পারেন। এবং আজকে আরও 2 জন ক্লায়েন্ট আমি দিতেছি এখানে আমাদের এলাকার, আমাদের ভাই বাদার, ওদেরকে দিতেছি, কিন্তু নর্থ মেসিডোনিয়া অথবা সার্বিয়া দিবে, কিন্তু আসতেছে ওরা। তো আমি আর কি বলবো, ভালো থাকবেন সবাই। আর আমরা এখানে 15 জন লোক যাইতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ সাইদ বেরে ওইখানে গিয়ে ফোন দেবো। আর আমাদের একটু লক্ষ্য রাখবেন সাইদ বেরে,
আমার বিনীতভাবে অনুরোধ। ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। এই লোন আপনার টিকিট পাসপোর্ট, এই যে ভাইয়ার টিকিট পাসপোর্ট বাইকে বুঝাই দিচ্ছি। যেন আরেকজন আসেন সংক্ষিপ্ত, সবাই জাস্ট একটু পরিচয়। আসেন, আপনি আসেন, এই যে আপনার টিকিট পাসপোর্ট, আসেন। ভাইয়ের নাম, ভাইয়ের দেশের বাড়ি কোথায়, কতদিনে ফ্লাইট করতেছেন, জাস্ট এতটুকু, মানে ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়, কারণ অনেকেই, আমিও লাঞ্চ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম ওমরুল ইসলাম, আমার বাসা কুমিল্লা সদরে, কুমিল্লা শহরে। আমি সাইদ ভাইয়ের মাধ্যমে রোমানিয়া যাচ্ছি। আমার ভিসা হয়েছে 1 বছরের থেকে 7 দিন কম। আমরা 3 জন একসাথে একদিনে জমা দিছি, একদিনে ভিসা পাইছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আজকে? আমরা অনেক হ্যাপি। আজকে আমাদের সেনজিনে যাচ্ছি। আমাদের 8 তারিখ সকালবেলা গালফ এয়ারে ফ্লাইট। আমি দোয়া করি, সাইদ ভাইয়ের অনেক জ্বালাইছি, সাইদ ভাই যাতে আমাদের ভুল দুটোই ক্ষমা করে আমাদেরকে মাফ করে দেয়। যাই হোক, সাইদ ভাই ভালো মানুষ, উনি আসলে একটু মেজাজ গরম করে, কিন্তু আসলে এতগুলো মানুষ নিয়ে কাজ করতে গেলে মেজাজ একটু গরম করতে হয়, কারণ এক মানুষ এক রকম আসে। ঠিক আছে, আমরা অনেক জ্বালাইছি ওনারে, ডেইলি ফোন দিতাম। ঠিক আছে, কিন্তু উনি কাজ খুব ভালো করে। ঠিক আছে, তো পরিশেষে বলতে চাই, সাইদ ভাই একজন ভালো মানুষ, ওনার সাথে আপনারা কাজ করতে পারেন, ফাইল টেল জমা দিতে পারেন। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। ধন্যবাদ উমরুল ভাই। এই যে লন আপনার টিকিট পাসপোর্ট। ধন্যবাদ ভাইজান, আসেন শর্টকাট, সবাই শর্টকাটে আসেন, জাস্ট আসেন, একজন করছে, দ্রুত, টাইম নেই তো। আপনারা লাঞ্চ করেন না, আমার ভাই ক্ষুধা লাগছে, লাঞ্চ করতে হবে। আপনারা তো খুশি। আসসালামু আলাইকুম, আমার নাম মানিক মিয়া, আমার সিঙ্গার থানা, মানিকগঞ্জ জেলা। তো আমি সবার উদ্দেশ্য বলবো, যদি আপনারা কেউ ইউরোপে যেতে চান, তাহলে একমাত্র বিশ্বাস্ত এজেন্ট SA ট্যুর ট্রাভেল সাইদ ভাইয়ের নয়াপল্টনে আপনারা আসবেন, তার সাথে সাক্ষাতে কথা বলবেন। আমি অনেকজনে অনেক কথাই আমাকে বলেছে, যেখানে তুমি কাগজপত্র জমা দিচ্ছ তোমার বিষয় হবে না, কিন্তু আমারে বলছে যে 6 মাস 8 মাস এত সময় কেন লাগে, কিন্তু ইউরোপে বিষয় করতে গেলে 1 বছর 14 মাস 15 মাস অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ না করেন, আপনি ধৈর্য না থাকে, তাহলে আপনি ইউরোপের মাটিতে যেতে পারবেন না। তো আমি আবারও বলছি যে আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, আপনারা অবশ্যই সবর নেওয়া ফলে। তো সংক্ষিপ্ত আকারে আমি আর কি বলবো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। একটু করে বলে দিছে একটা সবচেয়ে বড়, এই যে ভাইয়ের টিকিট পাসপোর্ট, ভাইজান আপনার টিকিট পাসপোর্ট। ভাইজান আপনি আসেন, সংক্ষিপ্ত আকারে মাঝখানে একটু কথা বলে নেই। মানুষ সফলতার জীবনে তখনই আসে যখন আপনি ধৈর্যশীল হবেন। ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ সবুরকারীকে পছন্দ করেন। আর ধৈর্য যদি আপনি থাকে, অবশ্যই আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। যারা সার্বিয়া আছেন, নর্থ মেসিডোনিয়া আছেন, লিথুনিয়া শাহাদাত আজকে আমাদের নেপাল যাচ্ছে, পর্যায়ক্রমে সবাই যেতে পারবেন। সবাই জাস্ট একটু ওয়েট করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের আসেন, এই ভাইদেরকে যেরকম মিলাইয়া সবাইকে ভিসা পাসপোর্ট, টিকিট পাসপোর্ট দিচ্ছি, আপনাদেরকে ইনশাআল্লাহ সবাইকে দেব। আমার প্রতিষ্ঠানতে জীবনে কোনোদিন ফেক ডকুমেন্টস পান নাই, আর পাবেনও না। এটা আমার মুখের কথা না, আমার কাস্টমাররাই বলবে। ভাইদের কাছ থেকে শুনেন, ভাইয়ের দেশের বাড়ি কোথায়, ভাই কতদিনের টিকিট পাসপোর্ট আমার কাছ থেকে বুঝে পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জনি আহমেদ, আমার বাসা কুষ্টিয়া। সাইদ ভাইয়ের মাধ্যমে দীর্ঘ 14 মাস পরে ভিসা পেয়েছি। আসলে একটি কথা না বললে নয়, ইউরোপ মানে সাইদ ভাই, এর কোনো বিকল্প নাই। আপনারা মানে একদম 100% বিশ্বাসতা রেখে সাইদ ভাইকে মানে ভিসাতে পাসপোর্ট দিতে পারেন, 100% ভিসা হবে। আল্লাহ অবশ্যই কবুল করবেন। ডকুমেন্টস 100%, অথরিটি 100% শিওর। মানে ডকুমেন্টস কোনো মিথ্যা বা কোনো ভুল, মানে অনেক এজেন্সি আছে দেখা যাচ্ছে টাকা নেয়, অনেক ইয়ে করে, এরকম কোনো কিছু নয়। 100% আপনারা বিশ্বাসতার মাধ্যমে এটা এখানে আসতে পারবেন। অর্থ সম্পদ, অর্থ আত্মসাতের বিষয়ে কিছু মানে অর্থ আস্থা সম্পদ ইনশাল্লাহ আপনাকে দীর্ঘ 3-4 বছর ধরে আমরা ফেসবুকে দেখছি, আপনার পেজে দেখছি, এরকম কোনো আপনার রিপোর্ট নাই। অনেক ভালো রিপোর্ট। এক কথা তো বললাম, ইউরোপ মানেই সাইদ ভাই, এর বেশি কিছু বলছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ বাসেলে ভাই আপনার টিকিট পাসপোর্ট, আপনি সবাই দোয়া করুন। আসেন, আরেকজন আসেন, সংক্ষিপ্ত সবাই শেষ করে ফেলি, কারণ আল্লাহ বাসেলে 15 জন সাক্ষাৎকার আমি হয়তো নিতে পারবো না, আমি 8-10 জনের সাক্ষাৎকার নিচ্ছি। আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আল্লাহ অ্যান্ড দেন ক্রেডিট টু গোস টু সাইদ ভাই। তো প্রথমে আমি যখন এই অফিসে আসছিলাম, তখনই আমি বুঝতে পারছি, মানে ওভারঅল সব কিছু দেখে, যে আবার ইউটিউবে দেখছি যে সাইদ ভাই কাজ জেনুইন করে, তখনই আমার মনের একটা আত্মবিশ্বাস আসলো যে আমি সঠিক পথে আসছি। যদি আমার রিজিকে থাকে আমি যেতে পারবো, কিন্তু সাইদ ভাই এই অফিসের দিক থেকে আমার কোনো প্রবলেম হবে না, যার ফলাফলস্বরূপ আমি আজকে ফ্লাইট করতে পারতেছি। এই জন্য সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি সাইদ ভাইকে ওইখানে যদি ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকে, আমি কথা দিলাম আমার এলাকা থেকে আমি
সাইদ ভাইয়ের 100 জন ক্লায়েন্ট আমি সাইদ ভাইয়ের অফিসে পাঠাবো। ধন্যবাদ। আমি একটু কথা বলি, না বললেই নাই। শুনেন, আমার এর আগের ফ্লাইটে আপনারা যাচ্ছেন, যারা গেছে শাওলিন ভাই কোথায় কাজ করে জানেন আপনারা? আলহামদুলিল্লাহ BMW কোম্পানিতে কাজ করে, BMW কার ম্যানুফ্যাকচার কোম্পানি। তার মানে যোগ্যতা প্রমাণ করতে হবে আপনি। আমি আপনাকে পাঠাচ্ছি কোম্পানিতে, কোম্পানির মালিক নিজে এসে রিসিভ করবে, যাবেন, কাজ করবেন, যোগ্যতা প্রমাণ করবেন। কারো কেরিয়ার কেউ গড়ে দিতে পারে না, আপনার কেরিয়ার গড়ার দায়িত্বটা আপনার। আমি শুধু জাস্ট আপনার জন্য যেতটুকু করার সেটা করে দিচ্ছি, যেটা আপনার বাপ মা পারবে না। ইউরোপের ভিসা চাইলে আপনার বাপ মা দিতে পারবে না, যেটা পারে না সেটা আমি করে দিছি। আলহামদুলিল্লাহ, আপনি মাগনা যাচ্ছেন না, পয়সা দিয়ে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। জাস্ট যোগ্যতাটা প্রমাণ করে নিজের কেরিয়ার গড়ে নেবেন। শাওলিন ভাইকে জিজ্ঞেস করবেন যারা আছে ওনারা কীরকম আছে, প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকে ভালো থাকতে পারবেন, জাস্ট নিজের দক্ষতাটা প্রমাণ করবেন। ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনার টিকিট পাসপোর্ট। হ্যাঁ আসেন ভাইজান, আসেন, আপনি আসেন, আপনি আসেন। আচ্ছা, সবার সাক্ষাৎকার নেওয়া লাগবে না, আমি সবার সাক্ষাৎকার নিতে পারবো না, আমারও ব্যস্ততা আছে। এই যে ভাইজান টিকিট পাসপোর্ট, ভাইজানের নাম এবং কতদিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সিরাজুল ইসলাম, বাড়ি নোয়াখালী মাঝদি। সাইদ ভাই মানে অথেন্টিক। সাইদ ভাইয়ের কোনো ডকুমেন্ট ফেক হয় না, এটা সকলের মুখে মুখে এবং এটাই বাস্তবতা। আপনারা ইউরোপে যান, সাইদ ভাইয়ের মাধ্যমে যান, এটাই শেষ কথা এবং এটাই ফাইনাল কথা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজানকে, অসংখ্য ধন্যবাদ। ভাই সুন্দর করে বলছে, ছোট্ট করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আলহামদুলিল্লাহ ভিসা পাইছেন, যারা যাচ্ছেন, যারা কন্টিনিউ যাবেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ফ্লাইট শেষ না। আমাদের এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ 70 জনের উপরে আরও কি আছে, ফ্লাইটের বাকি আছে, ভিসা হয়ে রয়েছে। আল্লাহ বাসিল আপনারা 15 জন যাচ্ছেন, এরপরে আবার 26 তারিখে ফ্লাইট আছে, আবার 5 থেকে 10 তারিখে আরেকটা ফ্লাইট আছে। আলহামদুলিল্লাহ কন্টিনিউ কিন্তু আমাদের ফ্লাইট যেতে রয়েছে। সো ইনশাল্লাহ সবাই আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আপনাদের সবার স্বপ্ন পূরণ করে দিতে পারি। আর সবাই ভিসা নিয়ে এরকম হাসি মুখে যেতে পারেন। আমাদের দেশের প্রবাস জীবন থেকে, আমিও একজন প্রবাসী ছিলাম, আমি দীর্ঘ প্রায় 14 বছর আমার প্রবাস জীবন ছিল। তো আমি প্রবাস জীবনটা সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোতে দেখছি জীবনে পরিশ্রম করলে ঘাম কখনো বেইমানি করে না, মানুষের ঘাম কখনো বেইমানি করে না। এটা আপনি বিশ্বাস করেন? পরিশ্রম করবেন, সততা এবং নিষ্ঠার সাথে করবেন, আল্লাহ বাসিল আপনাকে আল্লাহ বড় করে দেবেন। মানুষ বড় করবেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন। সবসময় আমি যখন প্রবাসে যাই আপনাদের মতো, আমি তখন একদিন আল্লাহর কাছে দোয়া করছিলাম, হইতে পারে আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করছে। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমি যদি ইউরোপে যেতে পারি, আল্লাহ তুমি আমাকে এরকম পজিশন দিও যেন আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারি। হইতে পারে ওই দোয়ার উসিলা আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, এর জন্য আমার দ্বারা আলহামদুলিল্লাহ শত শত মানুষ আজকে ইউরোপে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইয়ের মনের আশা পূরণ করে, সবার স্বপ্ন পূরণ করে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ পর আরেকটা ভিডিও আসতেছে, রোমানিয়ার ভিসা সাকসেস ভিডিও। আজকে নর্থ মেসিডোনিয়ার ভিসা হয়তো রাত্রে পাইতে পারি ইনশাআল্লাহ, দেখা যাক, আসতেছে, কন্টিনিউ ভিসা আসতেছে, সবাই পাবেন। দোয়া করেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।